খিচুড়ি রান্না করতেছিলাম, তো ওই মুহূর্তে পাশের ফ্ল্যাটের এক ভাবি চলে আসে। তো আমি তো আর তাকে রান্না করা অবস্থা, এখন তার সাথে আমি গল্প করতে পারতেছি না। আমি তাকে পাশে দাঁড় করাই রান্না করছিলাম, আর ভিডিও তো করতেই হচ্ছিল। তো যেহেতু সে চলে আসছে, তো আমি ভাবিকে আমার কিচেনেই একটা চেয়ার দিয়ে বসিয়ে মানে খিচুড়িটা রান্না করছিলাম। তো রান্না করার এক পর্যায়ে ভাবি আমাকে বলতেছে, ভাবি আপনি মনে হয় খিচুড়িতে ডাল দিতে ভুলে গেছেন। তো আমি বলতেছি, না ভাবি, আমি তো ডাল দিতে ভুলি নাই। তো আমি বলতেছে, না আপনি ভুলে গেছেন, দেখেন আপনি ডাল মিক্স করেন নাই। তো আমি বলতেছি, আরে ভাবি, এই খিচুড়িটা কিন্তু ডাল ছাড়াই আমি রান্না করি, এবং আপনি বসেন, আমার খিচুড়িটা হবে 20 মিনিটের মধ্যে। আপনি এটা টেস্ট করে বলবেন যে এটা ডাল ছাড়া খিচুড়ির চেয়ে বেশি মজা নাকি ডাল সহ খিচুড়িটাই বেশি মজা। তো সে ওয়েট করতেছিল। এক পর্যায়ে ভাবির সাথে গল্প করতে 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 আমার রান্নাটাও শেষ হয়ে গেল। তারপর আমি ভাবিকে এটা সার্ভ করলাম। বিশ্বাস করবেন, ভাবি এটা মুখে দিয়ে 10 মিনিট আমার দিকে তাকিয়েছিল এবং বলতেছিল, ভাবি এটা কি রান্না করলেন, ডাল ছাড়া খিচুড়ি? আমি তো চিন্তাই করতে পারি না, আমি তো কোনোদিনও ভাবিই নাই যে ডাল ছাড়া খিচুড়ি হয়। তো ভাবির এত প্রশংসা পেয়ে আমার আসলেই খুব ভালো লেগেছে। আর আমি নিজেও জানতাম যে এই খিচুড়িটা অনেক বেশি মজার হবে। এখানে সম্পূর্ণ ভালোবাসা থাকবে, আর মায়া মহব্বত সবকিছু মিলায় যদি রান্নাটা করা হয়, সেখানে কিন্তু ডাল কোনো ফ্যাক্ট না একটা খিচুড়ি রান্নার জন্য। আমার সেদিন খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, আমি খিচুড়ি খাবো। আমার হাজবেন্ডও কিন্তু ডাল ছাড়াই খিচুড়ি খেতে পছন্দ করে। তো এখন অনেকের বাসায় এই বিষয়টা থাকে। আমি যেমন ডাল ছাড়াই খিচুড়ি খেতে পছন্দ করি, কিন্তু অনেকের বাসায় কিন্তু ডাল ছাড়া খিচুড়িটা চিন্তাই করতে পারেন না। কিন্তু আপনারা যখন এই রেসিপিটা শিখে নেবেন বা এইভাবে বানাবেন, তখন কিন্তু দেখবেন যে ডাল সহ থেকে ডাল ছাড়া খিচুড়িটা বেশি মজার।